তো আজকে সকালে চলে এসেছে আরেকটা ব্লগ নিয়ে। দেখো এখন খিদিস খেয়েছে কলা চিড়ে আর আমাকেও দিচ্ছে। তো আমরা সকাল খেলিয়ে দিলাম, সকাল খেলিয়ে দিলাম। আমি তো সকালে খাই না, কিন্তু ও বাড়ি থাকলে আমাকে কিছু না কিছু দেবেই খেতে। তো ও খেয়েছে, তো আমাকেও বলছে, তো ঠিক আছে খেয়ে নিই। তো দেখো সকালে আমাদের আজকে ব্রেকফাস্টটা চিড়ে কলা দিয়ে শুরু হয়ে গেল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। চলো চলো দেখতে থাকো, তারপরে কি হচ্ছে না হচ্ছে এটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। চলো, গুড মর্নিং মাই অল ফ্রেন্ড। আমাদের বাড়িতে কি এসেছে? ও মাই গড, ও মাই গড, এবছরে প্রথম আমাদের বাড়িতে টক পালন এনেছে। দেখো এই দেখো টক পালন এসেছে আমাদের বাড়িতে। আমি টক পালন আমি আর খিরিশ খুব ভালোবাসি, আমরা বাড়িতে খুব চাষ করতাম জানো এটা। নাটে কলা নিয়ে এসছে, মাছ এনেছে। চলো মাছ টাছগুলো কুটে নিই, টক পালন টালন কুটবো, তারপর তোমাদের সাথে চলো দেখতে থাকো। এই মাছ এসছে সকালে, একটু বেলা করে বাজারে গেছে। তো যাই হোক এই মাছটা এসছে, এখন এই মাছগুলো কুটে নিই। চলো আজকে আমাদের বাড়ি মেরে দেবো কলা আলু মাছ রান্না হচ্ছে। এই যে এটা দিয়ে আর একটা কী হয়েছে দেখবে? চলো ভাত তো হয়ে গেছে। এই যে দেখো বাড়ির দিকে দেখো টক পালন রান্না করেছি, দেখেছ? বড় মাছটা দাও। ছাড়ো ভাই, ছাড়ো ভাই, ছাড়ো। বাঁ দুটো নিয়ে নেবা। দেখাচ্ছে নাকি কার? না না কি ওর বাঁ যা না সামনেতে। এদিকে আয়। এই দাদা যাচ্ছে কেন? ঠাকুর ডলা দেখি। আফটারনুন বন্ধুরা, তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি, তোমাদের ক্যামেরার সামনে আসিনি। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এখন খিরিশ ডিউটি যাবে, আর ওর শরীরটা কালকে রাতের থেকে ভালো না, এখনও শরীরটা ভালো না, তবুও তো ডিউটি যেতে হবে বলো। তো ওকে খেতে দেবো, আমিও খাবো ওর সাথে পড়ে। তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর আমি আজকে ভিডিওটাতে এখন আমরা দুজনে সন্ধ্যাবেলা যাচ্ছি। আমরা তো চলে যাব ওদিকে ঘরে চলে যাব। তো প্যাকিংও হচ্ছে, চারিদিকে প্যাকিং সব দেখো চলছে। তো এখন আমরা সন্ধ্যাবেলা এখন ওই ফ্ল্যাটে যাচ্ছি, দেখি কিছু কাজ আছে করে তাই আসি। আর আমার এই চশমাটা বানাতে দিতে যাব। তো কী বলো তো, আমি ভিডিও করতে পারছি না বন্ধুরা, যতটুকু যা পাচ্ছি তাই তোমাদের দিচ্ছি। আমি সত্যি করতে টাইম পাচ্ছি না ভিডিও করার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো। তো বন্ধুরা আমি তারপরে আর ভিডিও করিনি। খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় মানে খিদিস্তা ঘুমিয়েছিল, তারপর সন্ধ্যাবেলা উঠে বলছে মানে আমার চোখটা কী বলো তো, আমি চশমা ছাড়া এক মুহূর্তও চলতে পারি না, যেটা মানে সবথেকে বড় কথা। আমি আজকে 2 মাস হয়ে গেছে চশমা ছাড়াই চলছি, বাট চলছি কী করে জানিও না। তো খিদিস আজকে বলছে যে চলো তোমার চোখের প্রতিদিনই এটা করে সমস্যা দেখা দিচ্ছে, তুমি আগে চশমাটাই মানে আমি 2টো চশমা এমন করে ভেঙে ফেলেছি, যার জন্য আমাকে আজকের জোর করেই বাইরে বার করেছে যে তুমি প্রত্যেক দিন এই সব করছো, মানে কাজের অজুহাত দেখিয়ে কাজগুলো সমস্যা মেটাচ্ছ না। প্রচুর কাজের সমস্যা পড়ে আছে আমার, কেননা আজকে মানে খিদিস বের করেছে বলে একটা কাজের সমস্যা মিটলো। আর এখনও সামনে এত আমার মানে কাজ পড়ে আছে যে কাজগুলো আমি একা কোনোদিন কী বলো তো, খিদিস তো সবসময় সঙ্গে পিঠে থেকে থেকে এমন হয়ে গেছে আমি একা না কোনো কিছু করতেই সাহস পাই না। তবুও আমাকে এখন এই মানে খিদিস এসেছে। তো তারপর আবার সামনে দেখো বাড়িও যেতে হবে, ওদের ঝামেলার মধ্যে আছি। তো চলো আমার চশমার ফ্রেম টেম সব রেডি করা হয়ে গেছে, আর সব কিছু চেক করে করে দেখছিলাম কোনটা কেমন লাগে। তো আমি একটা মডেল পছন্দ করেছি, বাট খিদিস বলছিল, খিদিস দেখে দেখেই খিদিসই বললো যে তুমি দেখে দেখে ভালো করে চশমাতে দেখো, মানে আয়নাতে কোনটা ভালো লাগছে। তো আমি অনেকগুলো মডেল দেখেছি, বাট আমি পছন্দ করে উঠতে পারছিলাম না। লাস্টে খিদিস বললো এটাই নাও, তো সেটাই আমি পছন্দ করেছি। কদিন পরে দেবো। ঘরটা খালি হয়েছে কিনা দেখতে, তারপরে ওখান থেকে এসে এখন আমি দাঁড়িয়ে আছি। ফুচকা খাবে, ফুচকা হয় না, শালমুড়ি খাবে। তো আমি বলি আমি কিছুই খাবো না। তো এখন চিপসের প্যাকেট আনতে গেছে, দেখতে ওনাকে আমি দাঁড়িয়ে আছি। সাইকেলটা রাস্তা আস্তে আস্তে বল পড়ে গেছে, খারাপ হয়ে গেছে, করেছে সে সাইকেলটা আবার রাস্তা হাফ রাস্তা দিকে এইটা আসছে। চলো আমি বলেছি আমি চিপসের প্যাকেট খাবো, তা সেই ছোটো চিপসটাই নিয়ে এসছে। দেখো বড়ো, এটা হ্যাঁ বড়োটা নিয়ে এসছি। তো তুমি চলো আমার সাথে চলো। তো হাই বন্ধুরা, এখন দেখো বাজে রাত 9টা থেকে 9:30 বেজে গেছে। তো আমি তো আগে অটোতে আমাকে তুলে দিয়েছিল খিদিস, আর আমি অটোতে করে চলে এসেছিলাম। আর খিদিস ওদিকে সাইকেলটা সারাই করে, তারপরে ওর কিছু সমস্যা ছিল সেগুলো মিটিয়ে কিছু বাজারও ছিল, সেই বাজারগুলোও করেছে। তোমাদের সাথে সে বাজারের ভিডিও আমি করিনি, যদিও মানে অনেক কিছু বাজার করেও নিয়ে এসেছে। তো
তো বাট ও এখানে না আবার কি এই দেখো এই খাবারটার নাম কি আমি জানি না, এই যে গোল গোল লাড্ডুর মতন এর মধ্যে আবার অনেক কিছু দেওয়া আছে, আর এই যে আলুর একটা তরকারি। তো ও এনে না এটা খাচ্ছে বসে বসে, আর আমি তো একটা কাজ করছি তো আমাকে দিচ্ছে, তো আমি খেয়েছি। কিন্তু কি বলবো বন্ধুরা, আমার এত লবণে পড়া তিতু লাগলো, মানে একদিন সে বিরিয়ানি ছিল, বিরিয়ানি যেমন লবণে পড়া হয়ে গেছিলো, বিখ্যাত দোকানের বিখ্যাত বিরিয়ানি, এখানে বিখ্যাত খাবারের বিখ্যাত লবণ, ঠিক আছে। তো আমি একটুখানি মানে একটাও না, আমাকে জোর করে গালেই দেওয়া হলো, আমি খেলাম। তারপরে ক্ষিতীশ অনেক জোর করেছিল এই খাবারটা আমার খাওয়ার জন্য, আমি খাইনি, কারণ আমি চিপসের প্যাকেট নিয়েছি দেখেছো, ওটা খেয়েছি, আর এই একটুখানি খেয়েছি। তো আমার যেন একদমই ভালো লাগলো না, আর এই খাবারটার নামটা কি আমি জানি না, জানার চেষ্টাও করিনি, বাট যে খাবার আমার পছন্দ হয় না সেই খাবারের প্রতি আমার কোনো ইন্টারেস্টিং থাকে না, এবং আমি সেটা সেই নামটা জানার প্রয়োজন মনে করি না, ইন্টারেস্টিং মনে করি না। তো হয়তো জানতেই পারতাম, এখন অনলাইনের যুগ, তো আমি জানার তো খাবারটার নাম না জেনেই খাওয়াটা শুরু করলাম। ক্ষিতীশকে বললাম, ক্ষিতীশ বলছে জানি না, নিয়ে এসেছি। তো দেখো আমাকে জোর করে, মানে আমি খাবো না জোর করে করে দিচ্ছে, তো যাই হোক খেয়ে নিলাম একটু। খাওয়ার পরে এত লবণ হয়েছে, আর ও না ক্ষিতীশ কোনো কিছু পছন্দ করে নিয়ে আসলে না খেলে না খুব রাগারাগি করে। তো একটু খেলাম, খাওয়ার পরে এত লবণ লেগেছে, তারপরেও আমাকে খুব জোর করেছিল আবার খেতে ক্যামেরা আড়ালে, তো আর সেখানে তখন আর ভিডিও করা হয়নি, বাট আমি একটু খেয়েছি, তোমাদের সাথে আগেই বললাম। আর এটা তো দেখো, এটা আকাশ আকাশ কাজ যাই বলো, আমি এসেই শুরু করে দিয়েছি। কি অবস্থা দেখো, যে হবে জানি না। তো চলো বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার কিছুই করোনি, তারা অবশ্যই একটা লাইক করো আগে, আর কমেন্ট করো, ঠিক আছে। আর যদি একটু কোথাও থেকে একটু ভালো লাগে ভিডিওটা, তো একটা শেয়ার করে দাও। আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমি ভিডিওটা এখান থেকেই কন্টিনিউ করছি, পরের দিন চলে এসেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা গুড ইভিনিং। তো দেখো আমরা এই ঘরটা ছেড়ে দিয়েছি, তো আমি সবে মাত্র ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করলাম, আর সব ফ্যানে চলে বেলা দেখাচ্ছি, মানে গুছানোটা দেখায়নি, এত তাড়াহুড়ো করে সমস্ত সব গুছিয়ে মানে করে দিয়েছি। শুধু এই যে আমার এই মাল দুটো আছে, হাতে করে নিয়ে যাবো, আর লাইটগুলো খুলতে হবে। যাওয়ার সময় কটার জন্য সাথে নিয়ে যাবো, ওর মধ্যে যদি বেঁধে ওই ভ্যানের উপর তুলে দেওয়া যেত। এই যে ভ্যানে মাল উঠে গেছে, দুটো ভ্যান নেওয়া হয়েছে আজকে, এবার আর গাড়ি নেওয়া হয়নি, ভ্যান। তো আমাদের শুধু যা যাওয়ার জীবন, এখানে এধার ওধার 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 করছে, এই ভ্যান যাবে। আমি পরে যাচ্ছি, ক্ষিতীশ আসবে যখন তখন যাবো। এখনই এসে পৌঁছেছি, ক্লান্ত আমরা, এই যে এসে পৌঁছেছি, কিন্তু এখন গুছানো দিতে হবে না। ক্ষিতীশ বসে আছে, আমি কোনো রকমে খালেই ঠাকুরঘরটা সেটিং করেছি কোনো রকমে। তো এই পর্যন্ত এই ভিডিওটা আমি আজকে, কালকের থেকে কোথায় কী করবো কালকে দেখো, আর যে ভিডিওটা ছিল তার সাথে এই ভিডিওটা জুড়ে দিলাম, যে অন্তত কালকে সেটিং হয়ে গেছে আমরা। তো কাল থেকে তোমরা সেই ব্লগ দেখতে হবে। তো অবশ্যই আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। আর যারা নতুন বন্ধু দেখলো পুরো ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো, টাটা, গুড নাইট।